মদিনা অধিবাসীগণের সাথে তুব্বা সম্রাট আবু কুরাবার ঘটনা। বাইতুল্লাহ শরীফের বিরুদ্ধে অভিযানের প্রয়াস এবং পরবর্তীতে সম্মানার্থে বাইতুল্লাহ শরীফে গ্লাভ ছড়ান প্রসঙ্গে ইবনে ইসাহাক বলেন, রবিয়া ইবনে নাসরের মৃত্যুর পর সমগ্র ইয়ামান হাসনান ইবনে তুব্বান আসআদ আবু কুরাবার করলগত হয়। তুব্বান আসআদ ছিলেন সর্বশেষ তুব্বা। ইনি ছিলেন কালকিরের ইবনে জায়দ। জায়দ ছিলেন সর্বপ্রথম তুব্বা। তিনি ছিলেন আমর জিল আজআর ইবনে আব্রাহার জিল মানার ইবনে রায়েস ইবনে আদি ইবনে সাইফি ইবনে সাবা আল আসগর ইবনে কাব কাহফুজ জুলাম ইবনে জায়দ ইবনে, এইভাবে অনেকের নাম উল্লেখ করা হয়েছে। সর্বশেষ নামটি হলো ইবনে আরবাহাজ। এই আরবাহাজ হচ্ছেন হিমইয়ার ইবনে সাবা আল আকবর ইবনে ইয়ারুব ইবনে ইয়াসজুজ ইবনে কাহতান। ইবনে ইসাহাক বলেন, এই তুব্বাল আসআদ আবু কুরাব সেই ব্যক্তি যে মদিনায় এসেছিলেন এবং দুইজন ইহুদি ধর্মযাজককে তার সাথে ইয়ামানে নিয়ে গিয়েছিলেন। তিনি বাইতুল্লাহ শরীফের সংস্কার সাধন ও তাতে সর্বপ্রথম গিলাফ ছড়িয়েছিলেন। তার শাসনকাল ছিল রবিয়া ইবনে নাসরের সময়কালের পূর্বে। পূর্বদেশীয় রাজ্যগুলো জয় করে তিনি মদিনা হয়ে স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন। অভিযানের শুরুতেই তিনি মদিনা হয়ে গিয়েছিলেন। মদিনার অধিবাসীদেরকে তিনি উচ্ছেদ করেননি। তার এক পুত্রকে তিনি তাদের শাসকরূপে রেখে গিয়েছিলেন। গুপ্তঘাতকের হাতে তার ওই পুত্র সেখানে নিহত হন। এই কারণে তিনি মদিনা ধ্বংস, তার অধিবাসীদের উচ্ছেদ এবং উদ্যানরাজি বিনষ্ট করার উদ্দেশ্যে মদিনায় ফিরে আসলো। তার নেতৃত্বে ছিল নাজ্জার বংশীয় আমর বিন তাসহা। তিনি বনু আমর ইবনে মাবজুলেরও একজন। মাবজুলের নাম আমির ইবনে মালিক ইবনে নাজ্জার। নাজ্জারের নাম তাইমুল্লাহ ইবনে সালাবা ইবনে আমর ইবনে খাজরাজ ইবনে হারিসা ইবনে সালাবা ইবনে আমির। ইবনে হিশাম বলেন, আমর ইবনে তালহা, আমর ইবনে মুয়াবিয়া ইবনে আমর ইবনে আমির ইবনে মালিক ইবনে নাজ্জার। তালহা তার মায়ের নাম। তালহা ছিলে আমের ইবনে জুরাইয়ক খাজরানি এর কন্যা। ইবনে ইসাহাক বলেন, বানু আদি ইবনে নাজ্জার গোত্রের আলমার নামে জৈনুক ব্যক্তি তুব্বার দলের এক ব্যক্তির উপর আক্রমণ করে বসে। লোকটি আহমারের খেজুর গাছ থেকে খেজুর কাটছিল। কাঁচির আঘাতে আহমর তাকে হত্যা করেন এবং বলেন, খেজুর সে পাবে যে তার যত্ন করে। এই ঘটনায় তুব্বা তাদের প্রতি ভীষণ ক্ষুব্ধ হয়। ফলে উভয় পক্ষে যুদ্ধ শুরু হয়। আনসারগণের ধারণা তাদের পূর্বপুরুষেরা দিনে তুব্বা পক্ষের বিরুদ্ধে লড়াই করতেন আর রাতে তাদের মেহমানদারি করতেন। তাদের আচরণে তুব্বা খুব খুশি হন এবং বলেন, হাই, আমাদের সম্প্রদায় তো অলস। আনসারদের সূত্রে ইবনে ইসহাক বর্ণনা করেন যে তুব্বা খেপেছিলেন ইহুদি জাতির বিরুদ্ধে, কারণ তারা আনসারদের হয়ে তার বিরুদ্ধে লড়েছিল। সুহাইলি বলেন, কথিত আছে যে তুব্বা এসেছিলেন ইহুদিদের বিরুদ্ধে আনসারদেরকে সাহায্য করতে। আনসারগণ ছিলেন তার চাচার বংশধর। ইহুদিগণ শর্ত সাপেক্ষে মদিনায় বসবাসের অনুমতি পেয়েছিল। পরে তারা শর্তগুলো পূরণ করেনি, বরং আনসারদের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করেছিল। আল্লাহই ভালো জানেন। ইবনে ইসহাক বলেন, তুব্বা যখন যুদ্ধে লিপ্ত ছিলেন তখন বানু কুরাইজা গোত্রের দুইজন ইহুদি যাজক তার নিকট আসেন। তারা জেনেছিলেন যে তুব্বা মদিনা ধ্বংস ও মদিনাবাসীদের মূলোৎপাটনের জন্য এসেছে। তারা তাকে বললেন, রাজন, আপনি এরূপ করবেন না। এরপরও যদি আপনি আপনার পরিকল্পনা কার্যকর করতে চান তবে আপনি তাতে ব্যর্থ হলে এবং আপনার উপর আল্লাহর গজব নাজিল হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি বললেন, কেন এরূপ হবে? তারা বললেন, কারণ এই মদিনা হলো আখেরি জামানার এই কুরাইশি হারাম শরীফ থেকে আবির্ভূত নবীর হিজরত স্থল। এটি হবে তার বাসস্থান এবং অবস্থান স্থল। এতে তুব্বা যুদ্ধ থেকে নিবৃত্ত হলেন। তিনি বুঝতে পারলেন যে এই দুইজন গভীর জ্ঞানের অধিকারী।
তাদের কথা তার খুব ভালো লেগেছে। ফলে তিনি মদিনাবাসীদের ধর্মে হস্তক্ষেপ না করেই মদিনা ত্যাগ করেন। ইবনে ইসহাক বলেন, তুব্বার সম্প্রদায় মূর্তি পূজারী ছিল। তারা দেবদেবীর পূজা করত। তুব্বা মক্কার দিকে রওনা হলেন। এটা ছিল ইয়ামানের পথে। উসফান ও আমাদের মধ্যবর্তী স্থানে আসার পর হুজারোল অর্থাৎ ইবনে মুদারিকা ইবনে ইলিয়াস ইবনে মুজার ইবনে নেজার ইবনে মাদ ইবনে আদনান গোত্রের একদল লোক তার নিকট এলো। তারা বলল, হে রাজন, আমরা কি আপনাকে একটা গৃহের সন্ধান দিব যেটি পুরাতন হয়ে ভেঙে পড়ার উপক্রম হয়েছে? আপনার পূর্ববর্তী রাজা বাদশাহ ওই গৃহে সম্বন্ধে ওয়াকিবহাল ছিলেন। সেখানে রয়েছে মণিমাণিক্য, স্বর্ণরৌপ্য ও মহামূল্য ইয়াকুত পাথর। তিনি বললেন, হ্যাঁ, ঠিক আছে। তারা বলল, সেটি মক্কায় অবস্থিত একটি গৃহ। তার ভক্তবৃন্দ সেখানে ইবাদত করে এবং সেখানে প্রার্থনা করে। হুজায়ল গোত্রীয়গণ এর দ্বারা তুব্বার ধ্বংসের চক্রান্ত করছিল, কারণ তারা জানত যে কোনো রাজা এই গৃহে ধ্বংস করা কিংবা ওইটির নিকট ঔদ্ধত্য দেখালে তার ধ্বংস অনিবার্য। তারা যা বলেছিল তা করার সংকল্প করে তুব্বা এই ব্যাপারে পরামর্শের জন্য পূর্বোক্ত যাজকদ্বয়ের নিকট লোক পাঠালেন। তারা বললেন, এই লোকেরা আপনার নিজের ও আপনার সৈন্য সামান্তর ধ্বংসই চেয়েছে। আল্লাহ তাআলা পৃথিবীতে এই পবিত্র গৃহ ব্যতীত অন্য কোনো গৃহে নিজের জন্য নির্দিষ্ট রেখেছেন বলে আমার জানা নেই। তারা আপনাকে যা করতে বলেছে, আপনি যদি তা করেন তবে আপনিও ধ্বংস হবেন, আপনার সাথে যারা আছে তারাও। তিনি বললেন, আমি গৃহের নিকট পৌঁছালে আপনারা আমাকে কি করতে পরামর্শ দিচ্ছেন? তারা বলল, আপনি তাই করবেন যা ওখানকার লোকজন করে। ওই গৃহের তাওয়াফ করবেন, সেটির প্রতি সম্মান ও শ্রদ্ধা করবেন যা ওখানকার লোকজন করেন। সেখানে মাথা মুন্ডন করবেন এবং সেখান থেকে বেরিয়ে না আসা পর্যন্ত সেটির প্রতি ভক্তি প্রদর্শন করতে থাকবেন। তিনি বললেন, আপনারা তা করতে বাধা কোথায়? তারা বললেন, সেটি হলো আমাদের পিতা ইব্রাহিম আলাইসাল্লামের গৃহ। এই গৃহ সেই রূপী যা আমরা আপনার নিকট বর্ণনা করেছি, কিন্তু ওখানকার লোকজন ওই গৃহের আশেপাশে প্রতিমা স্থাপন করে এবং খুনাখুনি ও রক্তারক্তি করে আমাদের মাঝে ও ওই গৃহের মাঝে অন্তরায় সৃষ্টি করে রেখেছে। তারা শিরকবাদী, তারা অপবিত্র। তুব্বা তাদের উপদেশ উপলব্ধি করলেন এবং তাদের কথায় সত্যতা অনুধাবন করলেন। হুজারল গোত্রের কিছু লোক তার নিকট এলে তিনি তাদের হাত পা কেটে দিলেন। তারপর তিনি মক্কায় আসলেন, বাইতুল্লাহ শরীফে তাওয়াফ করলেন, সেখানে পশু কুরবানি দিলেন, মাথা মুন্ডন করলেন এবং মক্কায় 6 দিন অবস্থান করলেন। কথিত আছে যে এই সময়ে তিনি সেখানে পশু জবাই দিতেন এবং সেখানকার লোকজনকে আপ্যায়িত করতেন এবং তাদেরকে মধু পান করাতেন। তিনি স্বপ্নে দেখলেন যে তিনি কাবা শরীফের গিলাফ জড়িয়ে দিচ্ছেন। ফলে তিনি কাবা শরীফে মোটা কাপড়ের গিলাফ ছড়িয়ে দিলেন। তারপর তিনি স্বপ্নে দেখলেন যেন তিনি তার চেয়ে বড় গিলাফ চড়ান। তখন তিনি মুআফিরি বস্ত্রে গিলাফ চড়ালেন। আবার স্বপ্নে দেখলেন যেন তার চাইতে ভালো গিলাফ চড়ান। তখন তিনি মালা ও নকশাকার ইয়ামানি বস্ত্রের গিলাফ ছড়িয়ে দিলেন। ঐতিহাসিকদের ধারণা যে তুব্বাই সর্বপ্রথম কাবা শরীফে গিলাফ চড়িয়েছিলেন। তিনি জরহুম গোত্রকে কাবা শরীফে তত্ত্বাবধান করা একটি পবিত্র রাখা, রক্ত, মৃত প্রাণী ও ঋতুস্রবের বস্ত্রাদি থেকে পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিলেন। তিনি কাবা শরীফের একটি দরজা তৈরি করে তাতে তালাচাবির ব্যবস্থা করলেন। তুব্বার এই সকল খেদমত ও কার্যক্রমের কথা উল্লেখ করে সুবাইয়া বিনত আহাব তার পুত্র খালিদ ইবনে আবদ মানাফ ইবনে কবি ইবনে আলকাব ইবনে সাদ ইবনে তায়ুম ইবনে মুর্রা ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালিব কে উপদেশ দিয়ে এবং মক্কায় কোনো প্রকারের সীমালঙ্ঘন ও বিদ্রোহ না করার নির্দেশ দিয়ে বলেছিলেন, হে বৎস, মক্কাতে ছোট বড় কোনো জুলুম বা পাপাচার করবে না। হে বৎস, এর মর্যাদা রক্ষা করো এবং এই ব্যাপারে কোনো ধোকায় পড়ো না যেন। হে বৎস,
মক্কায় যে জন জুলুম করে অকল্যাণ ও দুর্ভোগ তার জন্য অবধারিত। হে বৎস, মুখে আর গালে জাহান্নামের আগুন আঘাত করবে। হে বৎস, আমার অভিজ্ঞতা যে এইখানে জুলুমকারী সুনিশ্চিতভাবেই ধ্বংস হবে। আল্লাহ তাআলাই তার ও তার প্রাঙ্গণস্থ দালানকোঠার হেফাজতকারী। আল্লাহই এর পাখিগুলো এবং শ্বেত হরিণকে সাবির পর্বতে নিরাপদে রাখেন। তুব্বা যুদ্ধ করতে আসলো এবং কাবাগৃহে গিলাফ চড়ান। আল্লাহ তাআলা তাকে থামিয়ে দেন, তিনি তার মানত পূরণ করেন। তিনি নগ্ন পায়ে তার দিকে হেঁটে আসছিলেন এবং তার প্রাঙ্গণে হাজারো উট কুরবানি করেন। ছোট বড় উটের গোশতের দ্বারা তিনি মক্কাবাসীদের আপ্যায়িত করেন। তিনি তাদেরকে খাঁটি মধু পান করান এবং ভালো রুটি আহার করান। তাতে হাতি বাহিনী ধ্বংস হয়, তাদের প্রতি পাথর বর্ষিত হয়। তার অর্থাৎ আল্লাহর কর্তৃত্ব সর্বস্থানে, আরবে আর অনারবে। যখন কিছু বলা হয় তখন তুমি তা মনোযোগ দিয়ে শুনবে এবং ভালোভাবে বুঝে নিবে যে শেষ পরিণতি কেমন হয়। ইবনে ইসহাক বলেন, অতঃপর তুব্বা তার সৈন্য সামন্ত ও ইহুদি ধর্মযাজকদেরকে সাথে নিয়ে স্বদেশ ইয়েমেনের দিকে যাত্রা করলেন। সেখানে পৌঁছে তার সম্প্রদায়কে তিনি নবদীক্ষিত ধর্মগ্রহণের আহ্বান জানালেন। ইয়ামানে অবস্থিত বিশেষ অগ্নিকুণ্ডের মাধ্যমে ফয়সালা না হওয়া ব্যতীত তারা নতুন ধর্ম গ্রহণে অস্বীকৃতি জানায়। ইবনে ইসহাক বলেন, আবু মালিক ইবনে সালাবা ইবনে আবি মালিক কুরাজি আমার নিকট বর্ণনা করেন যে আমি ইব্রাহিম ইবনে মোহাম্মদ ইবনে তালহা ইবনে উবাইদুল্লাহকে বলতে শুনেছি যে স্বদেশ প্রত্যাবর্তনকালে তুব্বা যখন ইয়েমেনের কাছাকাছি পৌঁছালেন এবং ইয়েমেনে প্রবেশ করতে যাবেন, তখন হিমইয়ারি গোত্রের লোকজন তাকে বাধা দিল এবং বলল, আপনি এদেশে প্রবেশ করবেন না, আপনি আমাদের ধর্ম ত্যাগ করেছেন। তিনি তাদেরকে তার নবদীক্ষিত ধর্মের দাওয়াত দিয়ে বললেন, এটি তোমাদের ধর্ম অপেক্ষা উৎকৃষ্ট ধর্ম। তারা বলল, আমরা অগ্নিকুণ্ডের মাধ্যমে ফয়সালা করব। তিনি বললেন, হ্যাঁ, তাই করো। ইয়ামানবাসীদের ধারণা হলো যে তাদের একটি অগ্নিকুণ্ড রয়েছে। বিরোধপূর্ণ বিষয়গুলোতে এই অগ্নিকুণ্ড তাদের মধ্যে মীমাংসা করে দেয়। অত্যাচারী টেনে নিয়ে পুড়িয়ে ফেলে আর অত্যাচারিতদের কোনো ক্ষতি করে না। লোকজন তাদের দেবদেবী ও ধর্মমত অনুযায়ী সুপারিশযোগ্য বস্তুগুলো নিয়ে বের হলো, আর ধর্মযাজক দুইজন গলায় কিতাব ঝুলিয়ে রওনা হলেন। সেখান থেকে আগুন বের হচ্ছিল, যেখানে গিয়ে সবাই বসল। আগুন বেরিয়ে এলে ইয়ামানবাসীদের দিকে যখন এগিয়ে আসতে লাগলো, তখন তারা অন্যদিকে ভয়ে সরে যেতে লাগলো। উপস্থিত লোকজন তাদেরকে ধমক দেওয়ায় এবং স্থির থাকতে নির্দেশ দেওয়ায় তারা স্থির থাকলো। অবশেষে আগুন এসে তাদেরকে ঢেকে ফেলল এবং তাদের দেবদেবী এবং এতগুলো বহনকারী হিমইয়ারির লোকজন সবাইকে গ্রাস করে ফেলল। ধর্মযাজক দুজন গলায় কিতাবসহ স্বাভাবিকভাবে বেরিয়ে আসলেন। তাদের কপালে ঘাম দেখা দিয়েছিল। আগুন তাদের কোনো ক্ষতি করল না। তখন হিমইয়ারি দৃঢ়ভাবে যাজকদ্বয়ের ধর্ম গ্রহণ করল। তখন থেকে ইয়েমেনে ইহুদি ধর্মের সূচনা হয়। ইবনে ইসহাক বলেন, জনৈক শাস্ত্র বিশারদবিদ আমাকে বলেছেন যে যাজকদ্বয় এবং হিমইয়ারিগণ আগুনে তার উৎসস্থলে ফিরিয়ে দেওয়ার জন্য আগুনের পেছনে পেছনে ছুটলেন। তারা বলেছিলেন যে যে পক্ষ আগুনকে ফিরিয়ে দিতে পারবে সে পক্ষই সত্যপন্থী। হিমইয়ারিগণ লোকজন তাদের প্রতিমা সমূহ নিয়ে আগুনের নিকট এগিয়ে গেল তাদেরকে গ্রাস করার জন্য। আগুন তাদের নিকট এগিয়ে এলো, তারা পালিয়ে যেতে লাগলো। আগুনকে ফিরিয়ে দিতে পারল না। অতঃপর যাজকদ্বয় আগুনের নিকটবর্তী হলেন। তারা অবিরাম তাওরাত পাঠ করছিলেন, আর আগুন ক্রমে ক্রমে তাদের থেকে দূরে সরে যাচ্ছিল। শেষ পর্যন্ত আগুন সেখান থেকে উঠে এসেছিল, তারা তাকে সেখানেই ফিরিয়ে দিলেন। তখন হিমইয়ারিগণ তাদের ধর্মে আস্থাশীল হলো। আল্লাহই ভালো জানেন। ইবনে ইসহাক বলেন, রাসাম নামে তাদের একটি উপাসালয় ছিল। তারা সেটিকে ভক্তি করত, সেখানে পশু কুরবানি করত, ওই গৃহের মধ্যে কথাবার্তা বলতো। তখন তারা মুশরিক ছিল। যাজকদ্বয় তুব্বাকে বললেন, শয়তান এটি দ্বারা তাদেরকে বিপথে পরিচালিত করেছে।
আমাদের অনুমতি দিন, আমরা একটু দেখি। তুব্বা বললেন, আপনারা যা ইচ্ছা করুন। ইয়ামানিদের ধারণা তারা ওই গৃহ থেকে একটি ভালো কুকুর বের করে আনে এবং সেটি জবাই করে দেয়, তারপর উক্ত ঘর ভেঙে ফেলে। আমার জানা মতে ওই গৃহের পাশে বলিদানের রক্ত চিহ্ন তখনও তার স্মৃতি বহন করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তোমরা তুব্বাকে গালি দিও না, কারণ তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। এ তাফসির গ্রন্থে এই হাদিসটির ব্যাখ্যায় আমরা উল্লেখ করেছি যে সুহাইলি বর্ণনা করেছেন। বর্ণনাকারী মামার হাম্মাম ইবনে মুনাব্বিহ থেকে, এবং তিনি হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আসওয়াদ হিমইয়ারিকে গালি দিও না, কারণ তিনি সর্বপ্রথম কাবা শরীফে গিলাফ চড়ান। সুহাইলি বলেন, যাজকদ্বয় যখন তুব্বাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অবহিত করলেন, তখন তিনি কবিতার ছন্দে বললেন, সাক্ষ্য দিচ্ছি আমি আসআদ সৃষ্টিকর্তার রাসূল আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ততদিন যদি বেঁচে থাকতাম তার উজির ও সাথী হতাম, তরবারি দিয়ে শায়েস্তা করতাম যতই হতো শত্রুতার, দূর করতাম দুঃখ যত জন্ম নিত বক্ষ তার। বর্ণনাকারী বলেন, বংশানুক্রমে এই কবিতা আনসারদের মধ্যে সুরক্ষিত ছিল, তারা যত্ন সহকারে এটি সংরক্ষণ করতেন। সর্বশেষ প্রখ্যাত সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর নিকট এটি সংরক্ষিত ছিল। সুহাইলি বলেন, ইবনে আবিদ দুনিয়া তার কিতাবুল কুবুরে উল্লেখ করেছেন যে সানআ অঞ্চলে একটি কবর খননের পর তাতে 2 জন মহিলার লাশ পাওয়া যায়। তাদের সাথে ছিল একখণ্ড রৌপ্য লিপি, তাতে স্বর্ণাক্ষরে লিখিত ছিল, এ হলো তুব্বার 2 কন্যা লামিস ও হিব্বার কবর। তারা সাক্ষ্য দিত যে আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই। এই বিশ্বাস সহকারে তাদের মৃত্যু হয়েছে। তাদের পূর্ববর্তী নেককার লোকগণ এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করেছেন। অতঃপর রাজত্ব এলো তুব্বান আসওয়াদের পুত্র হাসানের হাতে। তিনি হলেন ইয়ামামা ই জুরাকা এর ভাই। জাউ নগরী প্রবেশ করে ইয়ামামাকে শুলেতে চড়ানো হয়েছিল। সেদিন থেকে শহরের নাম পড়ে যায় আল ইয়ামামা। ইবনে ইসহাক বলেন, আবু কুরাব তুব্বান আসওয়াদের পুত্র হাসান সিংহাসনে বসে ইয়ামানের অধিবাসীদেরকে নিয়ে আরব ও অনারব ভূমি ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা করেন। ইরাক পৌঁছে হিমইয়ার ও ইয়ামানের কতক গোত্র তার সাথে যেতে অসম্মতি জানায়। তারা স্বদেশে নিজেদের পরিবারের নিকট ফিরে যেতে চাইল। আমর নামে তার এক ভাইয়ের নিকট তারা নিজেদের ইচ্ছা জানালো। সে কাফেলার সাথে ছিল। তারা আমরকে বলল, আপনি আপনার ভাই হাসানকে হত্যা করুন, তাহলে আমরা আপনাকে রাজা বানাবো। আপনি আমাদেরকে নিয়ে স্বদেশে ফিরে যাবেন। সে তাদের আহ্বানে সাড়া দিল। জুরুয়ান্নাইন, জনৈক হিমইয়ারি ছাড়া তারা সবাই এই ষড়যন্ত্রে একমত হয়। সে জুরুআইন আমরকে অপকর্মে বাধা দিয়েছিল, সে তা শোনেনি। তখন সে আমরের উদ্দেশ্যে একটি চিরকুট লিখল, তাতে নিম্নোক্ত পঙ্ক্তিটি 2টি লিখিত ছিল, নিদ্রা দিয়ে বিনিদ্রা কিনে কোনজন, ভাগ্যবান সেই জন প্রশান্ত রজনী যে করে যাপন, করেছে হিমইয়ারি গোত্র বিশ্বাস ভঙ্গ ও গাদ্দারি, প্রকাশ করে জুরুআইন তার ব্যক্তিগত বেজারি। তারপর চিরকুটটি সে আমরের নিকট জমা রাখল। আপন ভাই হাসানকে হত্যা করে আমর দেশে ফেরার পর থেকে তার আর ঘুম হয় না। রাতের পর রাত সে বিনিদ্রা রজনী যাপন করতে থাকে। ডাক্তার, কবিরাজ, জ্যোতিষী, গণক এবং রেখা বিশেষজ্ঞদের নিকট সে এর কারণ জানতে চাইল। তাকে বলা হলো যে আল্লাহর কসম, কেউ যদি তার ভাই কিংবা তার ঘনিষ্ঠ আত্মীয়কে অন্যায়ভাবে হত্যা করে তবে তার ঘুম হারাম হয়ে যায় এবং অনিদ্রা তার নিত্য সাথী হয়ে যায়। তারা আমরকে ভ্রাতৃত্ব হত্যার ইন্ধন জুগিয়েছিল। এবার সে একে একে তাদেরকে হত্যা করতে শুরু করল। জুরুআইনের পালা আসলে সে বলল, আপনার কাছে আমার একটি মুক্তি সনদ আছে। আমর বলল, সেটি কি? জুরুআইন বলল, আপনাকে আমি যে চিরকুটটি দিয়েছিলাম তা। সে চিরকুটটি বের করল, খুলে দেখল তাতে উক্ত পঙ্ক্তিটি লিখিত রয়েছে,
তখন সে জুরু আইনকে মুক্তি দিল এবং আমর উপলব্ধি করতে পারল যে জুরু আইন তাকে যথার্থ উপদেশ দিয়েছিল। অবশেষে আমরের মৃত্যু হয় এবং হিমইয়ারিদের মধ্যে অনৈক্য, বিশৃঙ্খলা ও বিপর্যয় সৃষ্টি হয়ে তারা পরস্পর বিচ্ছিন্ন হয়ে পড়ে। লাখনিয়া জুসানাতির ইয়ামান আক্রমণ। ইবনে ইসহাক বলেন, এরপর হিমইয়ারি গোত্রের এক ব্যক্তি ইয়ামানিদের উপর আক্রমণ চালায়। সে মূলত রাজবংশীয় ছিলেন। তার নাম ছিল লাখনিয়াহ ইউনু ফজু সানাতির। ইয়ামানের সম্ভ্রান্ত লোকেদেরকে সে হত্যা করে এবং রাজ পরিবারের অন্তঃপুরবাসীদেরকে নিয়ে রস কৌতুক করে। তার সাথে ছিল একজন অসৎ লোক। সে ছিল মূলত লুত সম্প্রদায়ের অপকর্ম সমকামিতায় অভ্যস্ত। সে রাজপরিবারের অপ্রাপ্ত বয়স্ক বালকদেরকে তুলে আনতে নির্দেশ দিত। পরে ওই ছেলেদেরকে নিয়ে ঘৃণিত সমকামিতা সম্পাদনের জন্য নির্মিত একটি কক্ষে নিয়ে তার অসৎ উদ্দেশ্য চরিতার্থ করত, যাতে রাজপরিবারের কেউ পরবর্তীতে রাজা হতে না পারে। অপকর্ম শেষে নিজের মুখে একটি দাঁতন গুজে দিয়ে সে তার প্রহরী ও উপস্থিত সৈন্যদের দিকে তাকিয়ে দেখত। তখন তারা বুঝে নিত যে সে তার অপকর্ম শেষ করেছে। শেষ পর্যন্ত সেই লোক পাঠায় হাসানের ভাই জুরআ নুওয়াস ইবনে তুব্বান আসওয়াদকে ধরে নিতে। তার ভাই হাসান যখন নিহত হয় তখন সে ছিল ছোট্ট শিশু। পরবর্তীতে সে সুদর্শন, রূপবান ও ব্যক্তিত্ব সম্পন্ন যুবক হিসেবে বেড়ে ওঠে। পাপাচারী লোকটির প্রতিনিধিকে দেখে সে ওই লোকের কুমতলব আঁচ করতে পারে। সে তখন পাতলা, নতুন ও সুতীক্ষ্ণ একটি ছুরি তার দুই পায়ের মাঝখানে জুতোর ভেতর লুকিয়ে রাখে এবং পাপাচারীর নিকট উপস্থিত হয়। একসময় উভয়ে নির্লজ্জ কক্ষে পৌঁছানোর পর সে জুনুয়াসকে সাপটে ধরে। সাথে সাথে জুনুয়াস তার লুকিয়ে রাখা ছুরি নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং আঘাতে আঘাতে তাকে হত্যা করে। তারপর তার মাথা কেটে নিয়ে সেই বাতায়নে রাখে যেখান দিয়ে সে বাইরে তাকাতো। তার মুখের মধ্যে গুজে দেয় তার দাঁতন। অতঃপর লোকজন নিকট বেরিয়ে আসে। লোকজন বলল, হে জুনুয়াস, ব্যাপার কি? তাজা না শুকনো? সে বলে, ওকে জিজ্ঞাসা করো, কোনো অসুবিধা নেই। তখন তারা ওই বাতায়নের দিকে তাকায়। তারা লাখনিয়া এর কর্তিত মুন্ড দেখতে পায়। এরপর জুনুয়াসের খোঁজে তারা বের হয়। শেষে তারা তাকে খুঁজে পায়। জুনুয়াসকে তারা বলে, আপনিই তাদের রাজা হওয়ার উপযুক্ত ব্যক্তি। আপনিই সক্ষম হয়েছেন আমাদেরকে এই ঘৃণিত ব্যক্তির কবল থেকে উদ্ধার করতে। তখন জুনুয়াস তাদের রাজা হন। হিমইয়ারিদের সকল লোক এবং ইয়ামানি সকল গোত্র তার নেতৃত্ব মেনে নিল। সে সর্বশেষ হিমইয়ারি রাজা। তাকে ইউসুফ নামে অভিহিত করা হয়। দীর্ঘকাল তিনি ওখানে রাজত্ব করেন। হজরত ঈসা আলাইসাল্লামের দিন অনুসারী আসমানি কিতাব ইনজিল আমলকারী কতক লোক তখন নাজরানে বসবাস করছিল। তাদের জনৈক ধর্মগুরু ছিল, তার নাম আবদুল্লাহ ইবনে সামুর। অতঃপর ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ নাজরানবাসীগণ কিভাবে খ্রিস্ট ধর্ম গ্রহণ করল তার বর্ণনা দেন। তারা ফাইমিউন নামের জনৈক খ্রিস্ট ধর্মাবলম্বী লোকেদের হাতে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে। তিনি একজন নিষ্ঠাবান ইবাদতকারী লোক ছিলেন। সিরিয়ার কোনো এক এলাকায় ছিল তার আস্তানা। তার দোয়া নিশ্চিতভাবে কবুল হতো। সালিহ নামে এক লোক তার সাথী হয়। রবিবারে দুজন ইবাদতে মশগুল থাকতেন। সপ্তাহের অবশিষ্ট দিনগুলিতে ফাইমিউন নিজ ঘরের মধ্যে আমল করতেন। রোগী ও বিপদগ্রস্ত লোকদের জন্য তিনি দোয়া করতেন। তার দোয়ার বরকতে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সুস্থ ও বিপদমুক্ত হতো। একদিন এক বেদুইন তাদের দুইজনকে বন্দি করে নিয়ে যায় এবং নাজরান প্রদেশে নিয়ে তাদেরকে বিক্রি করে দেয়। যে ব্যক্তি ফাইমিউনকে খারিদ করেছিল সে লক্ষ্য করে যে ফাইমিউন যে ঘরে নামাজ আদায় করে তার রাত্রিকালীন নামাজের সময় সমগ্র ঘর জ্যোতিতে জ্যোতির্ময় হয়ে ওঠে। এতে সে অবাক হয়।
সে যুগে নাজরানের লোকজন একটি সুদীর্ঘ খেজুর গাছের পূজা করত। মহিলাদের গহনাপত্র এনে তারা ওই গাছে ঝুলিয়ে দিত এবং ওখানে অবস্থান করত। একদিন ফাইমিগুন তার মালিককে বলল, আমি যদি আল্লাহ তাআলার দরবারে এই গাছটি ধ্বংসের জন্য দোয়া করি এবং এটি ধ্বংস হয়ে যায়, তাহলে কি আপনারা একথা মেনে নেবেন যে আপনারা যে মতবাদ পোষণ করেন তা বাতিল? মালিক বলল, অবশ্যই আমরা তা মেনে নিব। অতঃপর সে নাজরানবাসীদেরকে ফাইমিউনের নিকট একত্রিত করে। ফাইমিউন নামাজে দাঁড়ান এবং খেজুর বৃক্ষ ধ্বংসের জন্য আল্লাহর নিকট দোয়া করেন। আল্লাহ তাআলা প্রচণ্ড ঝড় প্রেরণ করেন, প্রচণ্ড ঝান্ডা এসে গাছটি উড়িয়ে ফেলে দেয়। এই প্রেক্ষিতে নাজরানের অধিবাসীগণ খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয় এবং তিনি তাদেরকে আসমানি কিতাব ইনজিল ভিত্তিক শরিয়াত পালনে উৎসাহিত করেন। এভাবে তারা খ্রিস্ট ধর্ম পালন করে আসছিল। অবশেষে বিশ্বব্যাপী খ্রিস্ট ধর্মে যে অনাচার প্রবেশ করে তাদের ক্ষেত্রেও তাই হয়। উপরিউক্ত প্রেক্ষাপটেই আরব অঞ্চল নাজরানে খ্রিস্ট ধর্মের সূত্রপাত হয়। এরপর ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ ফাইমিউনের হাতে আবদুল্লাহ ইবনে সামুর খ্রিস্ট ধর্ম গ্রহণ এবং ফাইমিউন ও তার অনুসারীদেরকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে রাজা জুনুয়াসকে কিভাবে হত্যা করে এসব বিবরণ উল্লেখ করেছেন। ইবনে হিশাম বলেন, ওদের কাছে যে অগ্নিকুণ্ড খনন করা হয়েছিল সেটি ছিল আয়তাকার গর্তের ন্যায়। ওই গর্তে আগুন জ্বালানো হয়েছিল এবং ওদেরকে ওই আগুনে পুড়িয়ে মারা হলো। অবশিষ্ট লোকজনদেরকে হত্যা করা হয়। তখন প্রায় 20,000 মানুষকে হত্যা করা হয়েছিল। ইসরায়েলের ঘটনা প্রসঙ্গে আমরা তা উল্লেখ করেছি। আমাদের তাফসির গ্রন্থে সূরা বুরুজেও তাদের বিস্তারিত বিবরণ রয়েছে। সকল প্রশংসা আল্লাহরই। ইয়ামানের রাজত্ব হিমইয়ার গোত্র থেকে সুদানি হাবশীদের কবলে আসা প্রসঙ্গে পূর্বে উল্লেখিত দুই জ্যোতিষী শাক এবং সাতিহ যেমন বলেছিলেন তাই ঘটল। বস্তুত জুনাসের আক্রমণে সকল নাজরানবাসী ধ্বংস হয়ে গিয়েছিল। মাত্র একজন লোক প্রাণে বেঁচেছিল, তার নাম দাউস জুসালাবান। সে ছিল ঘরশহর, বালুকাময় রাস্তায় ঘোড়া ছুটিয়ে সে পালিয়ে যায়। শত্রুগণ তাকে ধরতে ব্যর্থ হয়। সে ছুটতে ছুটতে রোমান সম্রাট কাইসারের দরবারে গিয়ে উপস্থিত হয়। জুনুয়াস ও তার সৈন্যদের বিরুদ্ধে সে তার কাছে সাহায্য কামনা করে এবং তাদের অত্যাচার নির্যাতনের বিবরণ প্রদান করে। কাইসার ছিলেন তাদের মতোই খ্রিস্ট ধর্মাবলম্বী। তিনি বলেন, আমার এখান থেকে তোমার দেশ তো অনেক দূর। আচ্ছা ঠিক আছে, আমি আবিসিনিয়ার রাজাকে তোমাকে সাহায্য করার জন্যে লিখে দিচ্ছি। সেও খ্রিস্ট ধর্মাবলম্বী এবং তার রাজ্য তোমার রাজ্যের কাছাকাছি। অতঃপর তিনি আবিসিনিয়ার রাজাকে দাওসকে সাহায্য করতে জুনুয়াসের অত্যাচারের প্রতিশোধ নিতে নির্দেশ দিলেন। রোমান সম্রাটের পত্র নিয়ে নাজাশির নিকট উপস্থিত হলেন। তিনি তাকে সাহায্য করার জন্য 70,000 হাবশী সৈন্য প্রেরণ করলেন এবং আরআত নামের এক ব্যক্তিকে সেনাধ্যক্ষ নিযুক্ত করলেন। সেনাপতি সৈন্যদলের মধ্যে আব্রাহা আশরামও ছিল। সেনাপতি আরআত তার সেনাবাহিনী নিয়ে সমুদ্র পাড়ে গিয়ে ইয়ামানের সমুদ্র তীরে ঘাঁটি স্থাপন করেন। দাওস তার সাথেই ছিল। ওদিকে থেকে হিমইয়ারি লোকজন ও ইয়ামানের আনুগত গোত্রগুলো নিয়ে মোকাবেলা করার জন্য এগিয়ে আসে অত্যাচারী রাজা জুনুয়াস। উভয় পক্ষে প্রচণ্ড যুদ্ধ হয়। অবশেষে জুনুয়াস ও তার সৈন্যদল পরাজিত হয়। স্বপক্ষীয় সেনাদের এই শোচনীয় পরিণতি দেখে জুনুয়াস সমুদ্রের দিকে তার ঘোড়া হাঁকায় এবং ঘোড়াকে চাপটাঘাত করে তীব্র গতিতে এসে সমুদ্রে ঝাঁপ দেয়। সমুদ্রের খরস্রোত তাকে তলদেশে ডুবিয়ে দেয় এবং শেষ পর্যন্ত এভাবে তার মৃত্যু হয়। সেনাপতি আরআত বিজয়ী বেশে ইয়ামেনে প্রবেশ করে এবং রাজত্বের অধিকারী হয়। সমসাময়িককালে সংঘটিত এইসব আশ্চর্যজনক ঘটনা সম্পর্কে রচিত আরবদের কত কবিতা ইবনে ইসহাক এই প্রসঙ্গে উল্লেখ করেছেন। এগুলো যেমন বিশুদ্ধ ও অলঙ্কার সমৃদ্ধ, তেমনি শ্রুতিমধুর। আলোচনা দীর্ঘ হয়ে যাবে এবং পাঠকগণ বিরক্তি বোধ করবেন, এই আশঙ্কায় আমরা এগুলো উল্লেখ থেকে বিরত রইলাম। আরআতের বিরুদ্ধে
আব্রাহা আশরামের বিদ্রোহ। ইবনে ইসহাক বলেন, আরআত বেশ কয়েক বছর ইয়েমেনে একচ্ছত্রভাবে রাজত্ব করে। তারপর তার অধীনস্থ সৈনিক আব্রাহা তার বিরুদ্ধে বিদ্রোহ করে। হাবশী সৈনিকগণ অতঃপর দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। একদল আব্রাহার পেছনে এবং অপর দল আরিয়াতের পেছনে সমবেত হয়। উভয় পক্ষ যুদ্ধের জন্য অগ্রসর হয়। উভয় দল প্রায় মুখোমুখি। তখন আব্রাহা এই বলে আরআতকে চিঠি লিখে যে, হাবশীদের একদল অপর দলের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে এবং যুদ্ধ বাঁধিয়ে দিয়ে ক্রমান্বয়ে তাদের ধ্বংস করে দেওয়া আপনার জন্য সমীচীন নয়। বরং এক কাজ করুন, আমরা দুইজনে দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হই। আমাদের মধ্যে যে জয়ী হবে, হাবশী সৈন্যরা তার প্রতি আনুগত্য প্রকাশ করবে। উত্তরে আরআত বলে যে, তুমি সঙ্গত কথাই বলেছ। এরপর আব্রাহা যুদ্ধের ময়দানে বেরিয়ে আসে। সে ছিল একজন খাটো, হৃষ্টপুষ্ট ও খ্রিস্ট ধর্মানুসারী ব্যক্তি। তার বিরুদ্ধে বেরিয়ে এলো আরআত। সে ছিল সুদর্শন, দীর্ঘাঙ্গী ও মোটা মানুষ। তার হাতে ছিল একটি বর্শা। আব্রাহার পেছনে আরতুদা নামে এক যুবক ছিল। সে আব্রাহার পেছন দিক পাহারা দিত। আরআত তার বর্শা নিক্ষেপ করে আব্রাহার মাথার খুলি লক্ষ্য করে। সেটা গিয়ে পড়ে তার কপালে। কেটে কেটে ক্ষত বিক্ষত হয় তার ভুরু, চোখ, নাক, ঠোঁট। এজন্যই তার আব্রাহা আশরাম তথা ঠোঁট কাটা আব্রাহা নাম পড়ে যায়। আব্রাহার পশ্চাৎ দিক থেকে তার প্রহরী আতুদা আরআতের উপর আক্রমণ চালায় এবং তাকে হত্যা করে। ফলে আরআতের অনুগামী সৈন্যরা আব্রাহার দলে যোগ দেয়। ইয়েমেনে সকল হাবশী সৈন্য আব্রাহার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয় এবং আব্রাহা আরআতের স্থলভিত্তিক হয়। আবিসিনিয়ার রাজা নাজ্জাশীর দরবারে এই সংবাদ পৌঁছে যায়। তিনি আব্রাহার উপর ভীষণ ক্ষুব্ধ হয়। তিনি বলেন, সে আমার নিযুক্ত সেনাপতির বিরুদ্ধে বিদ্রোহ করেছে এবং আমার অনুমতি ব্যতীত তাকে হত্যা করেছে। তিনি শপথ করলেন যে আব্রাহার রাজ্য পদানত না করে এবং তার মাথা ন্যাড়া না করে তিনি তাকে ছাড়বেন না। নাজাশির এই ক্ষুব্ধ মন্তব্য ও শপথের সংবাদ পৌঁছে যায় আব্রাহার নিকট। সে নিজে তার মাথা ন্যাড়া করে ফেলে এবং এক থলে ভর্তি ইয়ামনে মাটি দেয়। তারপর তা নাজ্জাশীর নিকট প্রেরণ করে। সাথে এই মর্মে চিঠি লেখে যে, মহারাজ, সেনাপতি আরআত আপনার অজ্ঞাবহ ছিল, আমিও আপনার আজ্ঞাবহ। আপনার নির্দেশ পালন করতে গিয়ে আমাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। উভয়ের কর্মতৎপরতা ছিল আপনার প্রতি আনুগত্য নির্ভর। তবে এখানকার হাবশীদের নেতৃত্বের জন্য আমি তার চেয়ে অধিকতর শক্তিশালী, উপযুক্ত ও দক্ষ। মহারাজের শপথের কথা শুনে তিনি নিজে আমার মাথা ন্যাড়া করে ফেলেছি এবং আমার রাজ্যের এক থলে মাটি রাজদরবারে প্রেরণ করেছি, যাতে তা আপনার পদতলে রাখতে পারেন। তাহলে আমার সম্বন্ধে মহারাজ যে শপথ করেছেন সেই শপথ পূর্ণ হবে। পত্রটি পেয়ে নাজ্জাশী আব্রাহার প্রতি সন্তুষ্ট হন। তিনি তার নিকট লিখে পাঠান যে, আমার পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তুমি ইয়ামান রাজ্যে রাজত্ব করে যাও। এভাবে আব্রাহা ইয়ামানের শাসন ক্ষমতার অধিষ্ঠিত হয়।